এই যে ট্রানজিট নিয়ে কলকাতার জ্যোতিষ জগতে যারা একসময় বলে গেছেন, আমার বলতে গেলে পূজনীয় যারা, কাবুল গুপ্ত, অশোক দা, এরা বলে গিয়েছেন ট্রানজিট নিয়ে, রণতোষ সাহা, এরা প্রণম্য, এরা বলে গিয়েছেন ট্রানজিট নিয়ে যে কথা, ঋষিকেশ শাস্ত্রী পরম পূজনীয়। তারপরে ট্রানজিট নিয়ে কথাবার্তা বলেছি আমি টিভিতে, আমিই বলেছি, জানতো হয়তো অনেকেই। এই ট্রানজিটের বিচারটা না, যতক্ষণ জ্যোতিষী তার নিজের ক্রিয়েশন করতে না পারবে, এই ট্রানজিটের বিচার করে লোকে সাফল্য প্রদান করা, লোককে এবং কল্যাণ করা ভেরি টাফ, খুব কঠিন হয়। ট্রানজিটের প্রত্যেকটা ডিগ্রিতে প্ল্যানেটের কালার চেঞ্জ হয়। বিভিন্ন প্ল্যানেট তাদেরও ট্রানজিট হয়, তারাও দৃষ্টি প্রদান করে। আবার যাকে নিয়ে আমি ভাবনা চিন্তা কথাবার্তা আপনাদের কাছে ডেলিভারি করব, তারও কালার অনুসারে দৃষ্টি, সেও বিভিন্ন ভাবে বিভিন্ন সিস্টেম অনুসারে প্রদান করবে, তাতে বিভিন্ন রেজাল্ট বেরোবে এবং দশা কি পারমিট করছে, দশা কি চলছে, আজকের দশা কি চলছে, কিছু কিছু ডিসিশন মেকিং করতে। যেদিন আমি কথাটা বলছি সেই দিন মহাদশা থেকে অন্তর্দশা, সূক্ষ্ম দশায় গিয়ে আজকের দশা কি বলছে। এখন তো আমি ল্যাপটপে পাই আমরা, তাও শেষের দিকটা অঙ্ক কষতে হয়, আগে তো আমি অঙ্ক করেই সব বের করেছি, যে কারণে আমার আন্দাজের ফল খুব ভালো প্রদান করি আমি, এবং করেছি, প্রচুর লোককে ফল দিয়েছি। আজকে যে বিষয়ে আমি কথা বলবো সেটা হচ্ছিল বুধের ট্রানজিট, অল্প কিছু দিনের ট্রানজিট। কে কোন তারিখ বলছে আমি জানি না, আমার কাছে নাসার চার্ট আছে, গ্রহের কক্ষপথে, তার নিজস্ব কক্ষপথের গতিবেগ সম্পর্কে আমার একটা আইডিয়া সবসময় আমি প্রশ্ন করি, সর্বদা। আমি জ্যোতিষ ছাড়া আর কিছু চিনি না, এই একটি ট্র্যাডিশনাল জ্যোতিষ, আর সব পড়াশোনা করেছি হয়তো, কিন্তু কাজ করি ট্র্যাডিশনাল জ্যোতিষ নিয়ে। তা এই কক্ষপথ অনুসারে তাদের যে গতিবিধি হয়, বকরি হচ্ছে, বকরি কথার অর্থই অনেকে জানে না, বকরি বলে দেয়, বকরি খারাপ রেজাল্ট দেয়, সব থেকে ভালো রেজাল্ট দেয় বকরি, রেক্টোগেট, গতি কমে যায়, রেটা ভালো মতন দিতে পারে। দশাকে পারমিট করতে হবে, দশাকে। সুব্রত রায় বলে একজন অ্যাস্ট্রোলজার ছিল, উনি দশার উপর নির্ভর করে অনেক বড় বড় প্রেডিকশন দিয়েছিলেন, অনেক বড় বড় প্রেডিকশন দিয়েছিলেন, প্রণম্য। এই দশা যদি পারমিট করে তবেই কিন্তু আমরা এইসব কথা বলতে পারবো কনফিডেন্ট নিয়ে। যে কারণে আমি এক কথা বলি, আর একজন আর এক কথা বলি। রোজগারের জন্য তো নিশ্চয়ই আছে অ্যাস্ট্রোলজি, রোজগারের বাইরে গিয়েও তোমাকে অধ্যয়ন করতে হবে, প্রণম্য লোককে প্রণাম করতে হবে। যে প্রণম্য নয় তাকে আমি প্রণাম করি না, পায়ে তাদের ধুলো নোংরা থাকে, অতটা আমি দেখি না। যাই হোক, আমি বলবো যে বুধ নিয়ে আমার মত অনুসারে 23 তারিখ মে মাসে রাত্রিবেলায় 1:58 হতে পারে, কি 9:35 হতে পারে, বুধ ট্রানজিট করেছে। কার ঘরে এসছে? ঘরটার নাম বৃষ, মালিককে শুক্র, রং কি হোয়াইট, উজ্জ্বল সাদা। কার নক্ষত্র নিয়েছে? রবির নক্ষত্র। রবির এই নক্ষত্রটি আবার মেষের ঘরেও আছে, বৃষের ঘরেও আছে। ওর সঙ্গে এখন কে আছে? রবি আছে।
রবি কার নক্ষত্র নিয়েছে? ওই রবি নিজের নক্ষত্র নিয়েছে। ওদের ব্যাপারটা আমি রবিকে নিয়ে বলি মাঝে মধ্যে, কারণ রবি প্রত্যেক মাসে চেঞ্জ হয়, বেসিক্যালি চেঞ্জ হয় 26-27 দিন পর পর, রেটা আগেই চলে যায়। তা এটাকে কম্বাস্ট নেচার অনেকে বলবে, কিন্তু আমি মনে করি সূর্যের একদম কাছের গ্রহ হচ্ছে হলো বুধ। সে সবসময় চরবর চরবর করে পড়ে, এই সূর্য এই বুধ রয়েছে একটু নিচের দিকে, ও সবসময় চরবর চরবর করে পড়ছে, অথবা কম্বাস্টই, ওকে কম্বাস্ট বলাও যায়, না বলা হলেও ও কম্বাস্ট। এই যে বুধের কম্বাস্ট নেচার, রবি ওখানে আছে, কারোর যদি মিথুন লগ্ন বা রাশি হয় জন্মকালীন, সে যদি পড়াশোনা করে, ভালো কোনো পরীক্ষা দেবে মনে করে, প্রতিযোগিতামূলক পরীক্ষাও আছে, ডিপার্টমেন্টাল পরীক্ষা আছে, এডুকেশন একাডেমিক্যালি পরীক্ষা আছে, এই মাসখানেকের ভেতরে তার রেজাল্ট খুব একটা ভালো পাবে না। এটা কনফার্মেশন, খুব একটা ভালো রেজাল্ট পাবে না। উল্টো দিকে ভাবাধিপতি মঙ্গল বসে আছে একদম সমসপ্তমে, রংটা লাল। ভাবাধিপতিরও একটা ভ্যালু আছে, ভাবাধিপতিরও একটা ভ্যালু আছে। লগ্ন অনুসারে তার অবস্থান এবং তার ক্যারেক্টার নির্বাচিত হবে। এখানে যদি আমরা দেখি মিথুন লগ্ন, তাহলে এটা 6th হাউস হবে, বুধের রে থাকবে, রোগ রিপু পীড়ার একটা সম্ভাবনা থাকে, বিশেষ করে পাকস্থলী এবং ফুসফুস। অর্থাৎ মিথুন লগ্ন বা রাশিকে আমরা শনির ট্রানজিটে দারুণ ভ্যালু দিয়েছিলাম, অসাধারণ ভ্যালু দিয়েছিলাম, এখনো দিয়ে থাকি, এখনো দেব। কিন্তু বুধের ট্রানজিটে বুধমূলক প্রভাব, যেটা এই শনির ট্রানজিটের যে মিথুনের প্রাপ্তি, সেই প্রাপ্তিতে কিছুটা হ্যামারিং করতে পারে, আঘাত দিতে পারে। কারণ রোজগারের সাথে ট্যালেন্ট জড়িত। ট্যালেন্ট কে প্রদান করে? বুধ, বুধাদিত্য যোগটা প্রদান করে। যদি দেখা যায় হরোস্কোপে যে কোনো ব্যক্তি হরোস্কোপে 5th বা 4th হাউসে বুধাদিত্য যোগ আছে, তাহলে এই বুধাদিত্য যোগটা ততটা ফলপ্রদ করবে না, কিন্তু কিছুটা করবে। দশায় যদি দেখা যায় বুধ নেই, রাহুর দশা চলছে, মঙ্গলের দশা চলছে, 100% খারাপ ফল দেবে, 100%। যদি সেই সময় তার প্রাপ্তি দশার থেকে, ভোগ্য থেকে যদি দেখা গেল রাহুর দশা চলছে এবং রাহুর অন্তরে, তার অন্তরে দেখা গেল বুধ চলছে, সামান্য 18 দিনের জন্য, 12 দিনের জন্য, 10 দিনের জন্য, ওই 10 দিন ভালো ফল দেবে, দিতে বাধ্য। অ্যাস্ট্রোলজি অথেন্টিক কথা বলে টলে ওই ভাঁড়ের কথা বলবো না, কিন্তু এটা বলতে পারি, অ্যাস্ট্রোলজি যদি প্রপার ওয়েতে প্রেডিকশন হয়, সেটা ফল দেয়। প্রচুর দিয়েছি আমি ফল, প্রচুর দিয়েছি, রিমারি বলেছি, রিমারি হয়েছে। এই বছর ডাক্তারিতে চান্স পাবি না, পরের বছর পাবি। এই বছর যদি যেতে হয় ফার্মাতে চলে যা, বলেছি, তাই হয়েছে। আইআইটি পাবি না, পরের বছর দিয়ে আইআইটি পাবি, পরের বছর দিয়েছি, আইআইটি পেয়েছি। বর্তমানে জার্মানিতে থাকি, আমি কিছুদিন আগে গিয়েছিলাম, আমার সঙ্গে দেখা করেছি, ইউরো কাপ দেখতে গিয়েছি, ওয়ার্কশপও ছিল। অর্থাৎ একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, ন্যাটাল চার্টে জন্মকালীন অবস্থায় প্ল্যানেট যদি দেখা যায় যে সঠিকভাবে নেই, আপনাকে সঠিক ফল দেবে, সহজে দেবে না। যতই প্ল্যানেট
ট্রানজিটে ভালো জায়গায় যান। তাকে জন্মকালীন একটা মস্তিষ্কের প্রভাব নিয়ে জন্মগ্রহণ করতে হবে। জন্মকালীন হরোস্কোপের নেচার আমাদের সর্বপ্রথম প্রয়োজন হয় আপনাকে প্রেডিকশন করার জন্য। তারপরে তো এই আগে ও পেছনে ও দৃষ্টি দিচ্ছে, ওর চলে যাচ্ছে, ও ঢুকছে দশায়, এই বলছে, এ তো আছেই। এবার চলে আসি কর্কটে। কর্কটের প্রাপ্তি খুব একটা ভালো না দিলেও বুদ্ধি সহযোগে প্রাপ্তি পাওয়ার সম্ভাবনা প্রবল হবে। যশ পেতে পারে, আটকে থাকা অনেক কাজ ভালো হবে। যদি ঋণ চান ঋণ হবে, কারণ নেচারটাই ঋণ দেওয়া। রোগ থেকেও একটু সাবধানে থাকবেন, পাকস্থলী জনিত এবং মস্তিষ্ক পীড়া। ভাবাধিপতি শনি ওখানে আপনাকে দেখছে, আপনার লগ্নকে বা রাশিকে দেখছে। সমসপ্তমে, সমসপ্তমের দৃষ্টি সব থেকে উল্লেখযোগ্য দৃষ্টি। চলে আসে যাক সিংহে। সিংহে প্রাপ্তি অসাধারণ হবে। কর্মফলের বুদ্ধির অ্যাপ্লিকেশন অনেক বড় ফল পাবে। কন্যায় ট্রানজিটটা কন্যার পক্ষে ততটা শুভকর না হলেও পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা, একাডেমিক্যালি পরীক্ষা, পড়াশোনা করে যাওয়ার যে নেশা, এগুলো আপনাকে সাপোর্ট করবে সাকসেসের জন্য। তুলাকে ভালো রেজাল্ট দেবে না বুধ, রবি দুটোই দেবে না, খুব একটা ভালো রেজাল্ট দেবে না এই বুধের ট্রানজিট। অল্প কিছুদিন, মাসখানেকে নয়, আপনাকে ভালো রেজাল্ট দেবে না। বৃশ্চিক লগ্ন ভালো রেজাল্ট পাওয়ার আশা রাখতে পারে, কিন্তু মাথা গরম হবে, ইরিটেশন বৃদ্ধি পাবে, মস্তিষ্ক পীড়া হওয়ার সম্ভাবনা প্রবল। ধনু ভালো রেজাল্ট পাবেন, আয় বৃদ্ধি হতে পারে, বুদ্ধি প্রয়োগের সাফল্য পেতে পারে। শারীরিক ভাব থেকে একটু সাবধানে থাকবে। সব থেকে বড় জিনিস যেটা, অগ্নাশয় এবং ফুসফুস এবং জয়েন্ট পেইন থেকে সাবধানে থাকবেন। তাছাড়া আপনার প্রভাব ভালো থাকবে। মকর খুব ভালো রেজাল্ট পাবে, খুব ভালো রেজাল্ট পাবেন, প্রাপ্তি হবে, ব্যবসায় উন্নতি হওয়ার প্রবল সম্ভাবনা। কুম্ভ আপনাকে প্রাপ্তি দেবে। যারা কুম্ভতে শতভিষা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রতে আছো, যারা আছেন এই রাহু এবং বৃহস্পতির নক্ষত্রে যারা আছেন, তাদের রেজাল্ট ভালো হবে, পারচেজ ভালো হবে, সুখ প্রাপ্তির জন্য ক্রিয়া আপনার ভালো হবে, কর্মযোগ। ডেসপারেটলি আপনি সাহসিকতার সাথে ডিসিশন নেবেন, ডিসিশন ফলপ্রদ হবে, সাফল্য লাভ করবেন। মিনের যশ প্রাপ্তি ভালো হওয়ার সম্ভাবনা প্রবল। মিনে যোগাযোগগুলো ফলপ্রদ হবে। বহুদিন ধরে যোগাযোগ করছেন, চাকরিটা হচ্ছিল না, হওয়ার প্রবল সম্ভাবনা। পিতামাতার সাপোর্ট পেতে পারেন, আত্মীয় স্বজনের সাপোর্ট পেতে পারেন। মেষের অর্থ প্রাপ্তি হতে পারে, পাওনা প্রাপ্তি হতে পারে, পুরনো পাওনা প্রাপ্তি হতে পারে। মেষের যশ বৃদ্ধি হবে, পুরনো পাওনা প্রাপ্তি হবে, নতুন কর্মের কন্ট্রাক্ট পেতে পারেন যারা ব্যবসা করেন, কন্ট্রাক্টারি করেন। পচনশীল দ্রব্যের যারা ব্যবসা করেন, নেশা দ্রব্যের যারা ব্যবসা করেন, তাদের ভালো রেজাল্ট হবে, ভালো প্রাপ্তি ঘটবে। বুদ্ধি প্রয়োগে অর্থ রোজগার ভালো হবে। ধনস্থান সেকেন্ড হাউস, ধনপতিকে বুধ ওখানেই বসে আছে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আমার সাথে যোগাযোগ করার নম্বরগুলো যাচ্ছে নিচে। আবার আপনাদের সাথে দেখা হবে
রোজই দিচ্ছি আপনাদের কোনো না কোনো ভিডিও। আমাকে সাবস্ক্রাইব করুন, আমার ভিউয়ার্স বাড়ান, সবাইকে প্রচার করুন। ভগবান সবাইকে আনন্দে রাখুক। নমস্কার।